358 বার বলান, 58 বার এক শব্দ আল্লাহু আকবার বলেন। আল্লাহ সবচেয়ে বড়, আবার বলেন আল্লাহ সবচেয়ে বড়। এই কথাটা আমাকে দিয়ে আমার রব এতবার কেন বলাচ্ছেন? শুধু আমার কিবরিয়াই, আমার বড়ত্ব তোমার দিলে ঢুকাও, আর তোমার দিলে যদি আমার বড়ত্ব ঢুকে তো আমার আজমত তোমার দিলে ঢুকবে, আর আমার আজমত ঢুকলে আমার আদেশের আজমত তোমার কাছে বসবে। আদেশের আজমত যদি বসে তো আমি তোমার সাথে আজমতের মামলা করব। তোমার কলিজায় আমার আজমত যদ্দূর, আমি তোমার সাথে ততটুকু আজমতের মামলা করব। এজন্য আল্লাহ তাআলা কেমন, আল্লাহ তাআলা কেমন, যার দিলে যেমন। বলেন আল্লাহ কেমন? আনা ইনদা যন্নি আবদি বি, আনা ইনদা যন্নি আবদি বি। যার কলিজায় আমি যেমন, আমি তার সাথে মুআমালা করি তেমন। বলেন আল্লাহ তাআলা আকবার, বলেন আল্লাহ আযীম, আল্লাহ আ'লা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওয়াকাব্বিরহু তাকবীরা। এজন্য সূরা মুদ্দাসসির কোরআনে কারীমের প্রথম দিককার পূর্ণাঙ্গ সূরা, সূরা মুদ্দাসসির। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়ারাব্বাকা ফাকাব্বির ওয়া থিয়াবাকা ফাতাহহির ওয়ার-রুজযা ফাহজুর। সুবহানাল্লাহ। গত মাস তিনেক আগে হঠাৎ আমার মনে হইল এই যে সূরাটা আল্লাহ তাআলা পূর্ণাঙ্গ একটা সূরা প্রথম নাজিল করেছেন, এই সূরাটা আবার একটু পড়া দরকার। আমি হারামে পাকের তাফসীর পড়ছি। ওয়ারাব্বাকা ফাকাব্বির, বলেন আপনি না আপনার রবের কিবরিয়াই ঘোষণা দিন, আপনার রবের বড়ত্ব আপনি বলতে থাকুন। রবের বড়ত্ব যত বলবেন তত গায়রুল্লাহ দিল থেকে বের হবে, আর গায়রুল্লাহ যত দিল থেকে বের হবে তো আল্লাহ তাআলা আজমত তত দিলে বসবে। এই জন্য একটা হলো তাখলিয়া আর হলো তাহলিয়া। বলেন তাখলিয়া, তাহলিয়া। তাখলিয়া হলো কি? দুধের পাতিলটাকে আগে ধো, দুধ নিবেন তো মা প্রথম কি বলে, ও পাতিলটা ভালো করে ধুয়ে নাও, এটা হলো তাখলিয়া। আর পরে দুধ রাখো, এটা হলো তাহলিয়া। ওখানে এলাচি দিয়ে দাও, আরো মজা হবে, তাহলিয়া। এবার দুধের মধ্যে কি দাও, এলাচি দাও, আরো মজা হবে, তাহলিয়া। এবার দুটো দারচিনিও দিয়ে দাও, তাহলিয়া। এবার চিনি দিও না, একটু মধু দাও, তাহলিয়া। বুঝেন না কথা? বলেন তাখলিয়া, তাখলিয়া, তাহলিয়া। তাখলিয়া মানে দিলটাকে খালি করো, আর তাহলিয়া মানে দিলটাকে ভরে দাও। সুবহানাল্লাহ। আগে খালি করো, পরে কি দাও, আগে খালি করে দাও। লা ইলাহা, খালি করো, খালি করো, লা ইলাহা। বলেন দিলকে খালি করো, এবার ভরে দাও ইল্লাল্লাহ। বুঝতে পারছেন? আগে দিলটা থেকে সমস্ত গায়রুল্লাহ বের করো। এই জন্য আল্লাহু আকবার, সব আসগর বের করো, সব শুধু আকবরকে ঢুকাও। সুবহানাল্লাহ। শুধু আকবরকে কি করো, ঢুকাও। এই জন্য ঘুম থেকে বান্দার কোন অঙ্গ সবচেয়ে প্রথম জাগে? কান প্রথম জাগে। আর এই জন্যই লাউড স্পিকার বানিয়েছেন আল্লাহ। এই জন্য আল্লাহু আকবার মুয়াজ্জিনকে প্রথম বলতে বলেছেন, যে মুয়াজ্জিন আমার বন্ধুর কানে আর কর্ণ কুহরে আর দেমাগে আর দিলে আমার এই শব্দ, আমি বড়, এই শব্দ সর্বপ্রথম ঢুকতে দাও। এই জন্য চোখ আগে জাগে না, কান আগে জাগে। বলেন কোন অঙ্গ সবচেয়ে আগে জাগে? কি? এবং ঘুমায় সবার পরে। কান ঘুমায় সবার পরে, কান জাগে সবার আগে। এই জন্য আল্লাহ তাআলা কানকে আগে বলেছেন, ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা। উচিত ছিল ফুয়াদ আগে, আমরা বললে বলতাম ফুয়াদ আগে। চোখ বলতাম 2 নম্বরে, কান বলতাম 3 নম্বরে।
আল্লাহকে জিনা ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লুন উলাইকা আনহু মাসউলা। রব্বুল আলামিন বলেন তোমার কান, তোমার চোখ, তোমার দিল জিজ্ঞাসিত হবে। কি হবে? জিজ্ঞাসিত হবে। আপনারা কি করবেন? মাদ্রাসার ছোট বাচ্চাগুলোকে তুলে নিয়ে রুমে দিয়ে দেন, তো এলাকার মেহমানরা সামনে বসতে পারবে। মোহতারাম সাহেব এই কাজটা করেন, আগে আসলেও হবে না। আমাদের ছোট বাচ্চাগুলো উঠা দেন, কোনো একজন ওস্তাদ পাঠায় সবগুলো ছোট বাচ্চা তুলে দাও বাবা, এদেরকে ইয়াতে দিয়ে দাও, মাদ্রাসা ভবনে দিয়ে দাও। এদেরকে একটু উঠাই দিলে আপনাদের ফায়দা হবে, মাদ্রাসার ফায়দা হবে, মেহমানদের ফায়দা হবে। এদের এখানে বসানোর মধ্যে কোনো ফায়দা নেই। যা তোমরা পেছনের ভবনে চলে যাও। আপনারা একটু কাছে আসো। জি বাবা, জি বাবা, আরো কাছে আসো। এদেরকে পেছনে মাদ্রাসা দিয়ে দেন। জি, এলাকাবাসী একটু কাছে কাছে আসে। কি বলছি বলেন? কান জাগে না অন্য কিছু জাগে? কেন কান জাগে? যেন আল্লাহ তাআলার বড়ত্ব সর্বপ্রথম শুনে। আল্লাহ তাআলার বড়ত্ব কি সর্বপ্রথম শুনে। আল্লাহ তাআলা ঘুমান না। নজরুল ভাই আমার কাছে আসেন, আমার কাছে একসাথে চলে যাও। হুন্ডাগুলো রাস্তায় রাখছেন, প্যান্ডেলের কাছাকাছি সবাই দিলে ভালো হয়। একটু কাছে আসেন সবাই, একটু কাছে আসেন। আসেন বাবা, আপনাদেরকে এই সংবং করতে করতে ঠিক 7টা আমি বয়ান ছেড়ে দেব। আপনি একটু কাছে আসেন। কি বলছি? কোন অঙ্গ আগে জাগে? কেন? আল্লাহর বড়ত্ব শোনার জন্য। সুবহানাল্লাহ, আল্লাহর বড়ত্ব বলেন আল্লাহু আকবার। এই জন্য তাখলিয়া আর তাহলিয়া বলেন। খেজুর গাছ আছে না? খেজুর গাছে হাঁড়ি দিবে। খেজুর গাছে হাঁড়ি দিলে প্রথম কি কাজ করে? কিটা কাটে? যে আগাছা যা আছে সব আগে কাটে। কাটে না? কাটে না? পুরো আগাছা কাটে, আগাছা সব পরিষ্কার করে। উপরে যত শুকনা ঢাইলা ডুলা আছে সব ফেলে দেয়, উপরের যত ময়লা আবরণ আছে সব ফেলে দেয়। এই ফেলে দেওয়াটাকে বলে তাখলিয়া। এরপরে এমন সুন্দর করে কাটে, কাইটা ওখানে কি দেয়? নল লাগায়। এরপরে পাতিল বসায়, তো পাতিলে ফ্রেশ ফ্রেশ রস ধরে। এটা হলো তাহলিয়া। সুবহানাল্লাহ। এই জন্য আগে হলো দিলটাকে খালি করা। বলেন আগে দিলটাকে কি করা? কি থেকে খালি করা? শিরিক থেকে খালি করা, নফস থেকে খালি করা। আমার পীর ও মুর্শিদ হযরত মাওলানা সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ, আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে। আমাদের হুজুর বলতেন, লাঠ তলোয়ার দিয়ে সমস্ত গায়রুল্লাহকে কেটে ফেলো। সুবহানাল্লাহ। লাঠ তলোয়ার দিয়ে কি করো? সমস্ত গায়রুল্লাহকে কেটে ফেলো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সোজা ভাষা। নাই নাই নাই, লা নাই নাই নাই। ধরিয়ে বলে নাই, ধরিয়ে কি বলে বলেন? আরে নাই, আল্লাহ ছাড়া কেউ নাই। আল্লাহ ছাড়া কি নাই? বলে এই কথা আগে কলিজায় ঢুকাও, আল্লাহ ছাড়া কেউ নাই। আল্লাহ তাআলা আজমত দিলে ঢুকাও, তো আল্লাহ তাআলার আদেশের দাম বুঝে আসবে। আল্লাহ তাআলার আদেশের দাম যদি বুঝে আসে, তো তুমি আদেশের সামনে মাথা ঝুঁকাবা। সুবহানাল্লাহ। বলেন আল্লাহ তাআলার আদেশ, বলেন আল্লাহ তাআলার আদেশ। একজন হলেন আদেশকারী,
আরেকজন হলো আদিষ্ট ব্যক্তি, আরেকটা হলো আদিষ্ট বস্তু, আরেকটা হলো আদেশ। আরে এখানে আদিষ্ট ব্যক্তি বলেন, আদিষ্ট বস্তু, আদেশ, আদেশ সূচক ক্রিয়া, আদেশ সূচক, আর হলো আদেশকারী। কয়জন আছে? 4টা। কয়টা বিষয় আছে? কি কি? আদেশকারী বলেন, আদিষ্ট ব্যক্তি, আদিষ্ট বস্তু, আদেশের ক্রিয়া ফেল, আদেশের ভার্ব, আদেশের শব্দ, আদেশের সিগা। এ হলো 4টা শব্দ। আদেশকারী যত বড়, আদেশটা তত বড়। এখানে আদেশকারী হলেন স্বয়ং রব। সুবহানাল্লাহ বলেন। বলো বন্ধুরা, আমাদেরকে ইবাদত করতে আদেশ দিয়েছেন কে? আমাদের বানানেওয়ালা। বলেন আমাদের কি? বানানেওয়ালা। আমাদের বানানেওয়ালা কয়জন? আমাদের বানানেওয়ালা একজন। আমাদের বানানেওয়ালা কত বড়? কি 5 তারিখে 16 বছরের এত বড়, 5 তারিখে বুঝে নাই যে আসমানওয়ালা কত বড়? 24 বছরের বাশার আল আসাদ 7 তারিখে টের পায় নাই যে আসমানওয়ালা কত বড়? নেতানিয়াহু টের পাবে আসমানওয়ালা কত বড়। আমেরিকাও টের পাবে আসমানওয়ালা কত বড়। ভারতের মোদিও টের পাবে আসমানওয়ালা কত বড়। আআনতুম আশাদ্দু খালকান আমিস সামাউ বানাহা রাফা সামকাহা ফাসাওয়াহা। তোমরা বেশি শক্তিধর না ওই আকাশ বেশি শক্তিধর? নাকি ওই জমিন বেশি শক্তিধর? নাকি ওই পাহাড় বেশি শক্তিধর? দেখো এটাকে কে বানিয়েছে? আমি বানিয়েছি। সুবহান। কে বানিয়েছে? আল্লাহ। হাদিসে পাকে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লাম্মা খালাকাল্লাহুল আরদা, আল্লাহ তাআলা যখন জমিন বানাইলেন, ফাতামিদুল আরদু, একটা পানি এই পুকুরের মধ্যে যদি একটা বল ছেড়ে দেন, এই বলটা কি করবে? হেলবে, দুলবে। হ্যাঁ, এর কোনো স্থায়িত্ব আছে? ফু দিলেই দৌড় দেয়। বাতাসের উপরে আর পানির উপরে কি এটা বল। তো পুরো পৃথিবী পানি, পানির উপরে বানিয়ে দিয়েছেন জমিন। এখন এই জমিন ঘুরে, জমিন একদম কিসের মতো? বলের মতো ঘুরে। তো আল্লাহ তাআলা ফেরেশতা বললেন, আল্লাহ এটা কি বানালেন আপনি? এটা তো ঘুরে, এটা তো জমিন, এটা তো নড়ে। ফাখালাকাল্লাহুল জিবালা, এবার আল্লাহ তাআলা পাহাড় বানালেন। কি বানালেন? পাহাড় বানালেন। এই জমিন স্থির হয়ে গেল। তো এটা দেখে ফেরেশতা বললেন, হাল আজাবু মিন যালিক, আল্লাহ এর চেয়ে আশ্চর্য কিছু কি আপনার সৃষ্টিতে আছে? আল্লাহ তাআলা বলেন, হ্যাঁ আছে। ফাখালাকাল্লাহুল হাদিদ, এবার আল্লাহ তাআলা লোহা বানিয়ে দিলেন। লোহা দিয়ে পাথরের পাহাড়গুলোকে চূর্ণ বিচূর্ণ করা যায় কি যায় না? হ্যাঁ। তো আল্লাহ তাআলা ফেরেশতা আরো আশ্চর্য, আল্লাহ হাল আজাবু মিন যালিক, আল্লাহ এর চেয়ে আশ্চর্য কিছু কি আছে পৃথিবীতে? তাহলে জমিন, পাহাড়, লোহা। আল্লাহ তাআলা এবার আগুন বানায় দিলেন। দেখো এই লোহা আগুনে দিলে কিভাবে গলে গলে পানি হয়ে যায়। আগুনের পাওয়ার কত। ফেরেশতা জিজ্ঞেস করলেন, হাল আজাবু মিন যালিক, আল্লাহ এর চেয়ে আশ্চর্য কিছু আছে? হ্যাঁ। ফাখালাকাল্লাহুল মা, এবার পানি বানাইলেন। পানি আগুনে ঢেলে দাও তো পানি শেষ, আগুন শেষ। কি পরিমাণ আগুনের শক্তি! পানি ঢেলে দিলে শেষ। সুবহানাল্লাহ। আমরা তো মনে করি সহজের মধ্যে উদাহরণ পানি, পানির মতো সহজ। অঙ্ক এটা পানির মতো সহজ। আরে বলে কি বলে না বলেন? পানির মতো সহজ। এবার বন্যা দেখা দিছে না পানি কত সহজ। এবার আল্লাহ পানি বানাইলেন, পানি দ্বারা আগুন নিভে যায়। শুধু নিভে যায় না, অস্তিত্ব শেষ। অস্তিত্ব কি? ফেরেশতাকে আল্লাহ এত আশ্চর্য, এর থেকে শক্তিধর কিছু বানিয়েছেন। ফাখালাকাল্লাহুল হাওয়া, এবার আল্লাহ তাআলা বাতাস বানায় দিলেন। দেখো বঙ্গোপসাগরের পানিকে ফিটা ফিটা
কিভাবে ভারত মহাসাগরে নিয়ে ফেলে। তাহলে জমিনের চেয়ে শক্তিধর পাহাড়, পাহাড়ের চেয়ে শক্তিধর লোহা, লোহার চেয়ে শক্তিধর আগুনের চেয়ে শক্তিধর পানির চেয়ে শক্তিধর। তাহলে বোঝা গেছে পুরো কায়নাতের যত শক্তি বাতাসের তার চেয়ে বেশি শক্তি। সুবহানাল্লাহ। এবার ফেরেশতা আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলো, আল্লাহ হালা আজাবু মিন যালিক, এর চেয়ে শক্তিধর কিছু কি আছে, এর চেয়ে শক্তিশালী কিছু কি আছে? তা আল্লাহ তাআলা বলেন, হ্যাঁ, আল মুমিন ইদা তাসাদ্দাকা বিয়ামিনিহি, মুমিন যদি ডান হাতে সাদাকা করে, ওয়ালাম তা'লাম শিমালু, তার বাম হাত যদি না জানে, এটা বাতাসের চেয়েও শক্তিশালী। সুবহানাল্লাহ। আমাদের বিশ্বাস হয়? আমাদের তো বিশ্বাস হয় না। আমাদের কি হয় না? ইন্নাস সাদাকাত তুতফিউল খাতিয়াত, সাদাকাগুলো খাতিয়াতকে এভাবে নিভিয়ে দেয়। গাযাবার রব্বে, আল্লাহ তার গোসাকে এভাবে নিভিয়ে দেয় যেভাবে পানি আগুন নিভিয়ে দেয়। লেকিন আমরা বুঝি না। এবার প্রশ্ন হলো, মোমেন যদি সাদাকা করে, সাদাকা করবেন গোপন থেকে গোপনে। মসজিদের বক্স যখন সামনে আসে, যদি পকেটে টাকা থাকে তো দিতে ভুলবেন না, সুযোগ থাকে তো দিতে ভুলবেন না। এই বক্স ময়দানে মাহশরে আপনার পক্ষে সুপারিশ করবে। বক্স কি বলবে? রব্বে কারীম, আমি আপনার পক্ষ থেকে নামাজের পরে তার কাছে গিয়েছিলাম, সে যখনই আমাকে দেখতো সুযোগ মতো আমার মধ্যে কিছু রেখে দিত। এটা কিন্তু কেউ দেখে না, চুপে বের করবেন, চুপে বের করে বক্সে আস্তে করে রেখে দেবেন। লা তা'লামু শিমালু, বাম হাত জানবে না, বাস এটা আপনাকে কি করে দিবে? রব্বে কারীমের গজবকে পানি করে দিবে। চুপে চুপে করবেন, কি বলছি? চুপে চুপে করবেন। বড় ব্যবসায়ী সে, এজন্য বলছি, আল্লাহ আরো বড় ব্যবসায়ী। আমিন আমিন আচ্ছা, অনেক ব্যস্ত ব্যবসায়ী, লেকিন ছুটে আসে। সোনাপুর থেকে আসছে, সেখানে মাঝদি থেকে আসছে। এই যে বড় ব্যবসায়ী মাশাআল্লাহ, মাঝদি থেকে আসছে। আপনারা তো ওখানে এসে বসতে পারেন না। আপনারা এই মাঠে যারা আছেন তার থেকে কর্মচারী তার বেশি, এত মাঝদি থেকে ছুটে এখানে চলে আসছে। আপনি ওখান থেকে এখানে আসতে পারলেন না, আইসা বসে না, দেখি না কি কয়। উনি কি আমার নতুন করে দেওয়ান লাগবে নাকি? না না, আপনার সুর শুনাই আমার অ্যাডভার্টাইজ লাগবে। কি বলছি? মুমিন ইযা তাসাদ্দাকা বিয়ামিনিহি, ডান হাতে সাদাকা করে, ওয়ালাম তা'লাম শিমালু, তার বাম হাত জানে না। এই মুমিন বাতাসের চেয়েও শক্তিধর। দেখেন না 24 বছরের বাশার আল আসাদকে তাসের ঘরের মতো কিভাবে উড়িয়ে দিল। আরে সুবহানাল্লাহ বলেন, এটা মুমিন। সুবহানাল্লাহ। এরা কারা? এরা মুমিন। হ্যাঁ, যদি 5 তারিখের পরে আমরাও ঈমান আর ইসলামের উপর উঠতাম তো এদেশের ইতিহাস ভিন্ন হইতো। এদেশের ইতিহাস কি হইতো? ভিন্ন হইতো। লেকিন আমরা যে ইসলামের আলোয় আলোকিত হই নাই, আমরা ঈমানের আলোয় আলোকিত হই নাই। বাস্তব না বাস্তব? এই জন্য যেই সেই সব কোরবানি ম্লান হয়ে গেছে। চোরের জায়গা চোর, ডাকাতের জায়গায় ডাকাত। বাস্তব না বাস্তব? চোরের জায়গা চোর, ডাকাতের জায়গায়। নতুন ডাকাতেরা কি করতেছে? মুস্তা উড়াইতেছে, আবার আসবে আবার আসবে। আর যদি ইসলামের আকারে, ইসলামের সুরতে হইতো, রব্বে কারীমের হুকুমের সুরতে হইতো, নবীজির সুন্নতের সুরতে হইতো, সুবহানাল্লাহ, তাকবীরের বুনিয়াদে হইতো, আল্লাহ তাআলার কিবরিয়ার বুনিয়াদে হইতো, এই মুহূর্তে বাংলাদেশের দৃশ্যই আলাদা হইতো। বাস্তব না বাস্তব বলেন? এই মুহূর্তে বাংলাদেশের দৃশ্য কি হইতো? আলাদা।
এই জন্য আল্লাহ তাআলার বড়ত্ব কলিজায় ঢুকান। আল্লাহ তাআলার বড়ত্ব, আল্লাহ তাআলা বড়। বলেন আল্লাহ তাআলা কি? এক ফোঁটা পানিকে যিনি 80 কিলো বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। আর কত কিলো? 80 কিলো বানাইছে এক ফোঁটা পানির। কেমনে সম্ভব? এক ফোঁটা পানির মধ্যে এত রং কোত্থেকে দিল? আরে সুবহানাল্লাহ বলে। এক ফোঁটা নাপাক পানিতে এত রং কোত্থেকে আসলো? এক ফোঁটা নাপাক পানির মধ্যে ডিজাইন কোত্থেকে দিল? ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। চিনি নাই, রবকে চিনি নাই। বলেন কাকে চিনি নাই? আমি আপনি রবকে চিনি নাই। সব চিনছি, লেকিন কি চিনি নাই? রব চিনি নাই। চিনি নাই যে সেটাও চিনি নাই। আমরা যারা চিনি মনে করি আমরাও চিনি নাই। রাসূল বলেন মা আরাফনাকা হাক্কা মারিফাতিক, আল্লাহ আপনাকে চিনার মতো চিনি নাই। কে বলে? রাসূল বলে আল্লাহ আপনাকে চিনার মতো চিনি নাই। মা আবাদনাকা হাক্কা ইবাদাতিক, আল্লাহ আপনার ইবাদতের হক আদায় করতে পারি নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন মা আবাদনাকা হাক্কা ইবাদাতিক, আল্লাহ আপনার ইবাদতের হক আমি আদায় করতে পারি নাই। ওমা আরাফনাকা হাক্কা মারিফাতিক, আল্লাহ আপনার মারিফাতের হক আদায় করতে পারি নাই। আপনাকে চিনার মতো চিনি নাই। এজন্য রাসূল বলেন লাউ আরাফতুম মা আরাফতু, আমি যা জানি তোমরা যদি তা জানতা তো পৃথিবীতে কোনো মানুষ হাসতো না। পৃথিবীতে কোনো মানুষ কি? এখন মুসলমান যুবক গানের কনসার্ট করে। বাংলাদেশে এখন কনসার্টের মেলা চলতেছে। আচ্ছা তোমাদের এই ভাই ফিলিস্তিন, তোমাদের এই বোন ফিলিস্তিন, আমাদের এই এক ভাই তার বাচ্চা ছটফট করতে করতে মারা যায়, মুখে এক ফোঁটা পানি দিতে পারে না। আর তোমরা এখানে কনসাল্ট করো, আছে না নাই বলেন? আজকেও দেখছি জায়গায় জায়গায় শীতকালে বলে কনসাল্ট করে, গানের কনসাল্ট করে। মা বাদনাকা হাক্কা বা ইবাদাতিক, আমি আপনার ইবাদতের হক আদায় করতে পারি নাই। এজন্য আমের কে? আল্লাহ। বলেন আমের কে? আদেশকারী কে? আদেশকারী কত বড়? লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। যদি আদেশকারী ছোট হইতো 5 লাখ মানুষ হত্যা করছে বাশার আল আসাদ, 5 লাখ। 1,20,00,000 মুসলমানকে তাদের বাড়ি ঘর ধ্বংস করে দিয়ে তাদেরকে মরুভূমিতে পাঠিয়ে দিছে। 1,20,00,000 মুসলমান। কত মুসলমান? সে কত শক্তিধর? 1,20,00,000 মুসলমানকে মরুভূমিতে পাঠাইছে। যুগের পর যুগ তারা খোলা আকাশের নিচে, লেকিন গত 7 তারিখে তাসের ঘরের মতো উড়ে চলে গেল, পালায় গেছে। এরপরে উইকেট জানি কার পড়বে? আমার মনে হয় মোদির পড়বে ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? এরপরে উইকেট কার পড়বে? ইনশাআল্লাহ। আল্লাহর কাছে আশা করতে অসুবিধা কি? আশা করেন ইনশাআল্লাহ। বলেন পুরো ভারতবর্ষে কত লক্ষ মুসলমানের খুন তার হাতে লাগা আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। আর বাংলাদেশে একটা হিন্দুর কিছু হয় নাই, লেকিন সারা পৃথিবী তোর বা হিন্দু মেরা শেষ। আমাদের ছাত্ররা, আমাদের ওস্তাদরা, মাদ্রাসার ছাত্ররা, মাদ্রাসার ওস্তাদরা, এদেশে স্কুল কলেজের ছাত্ররা হিন্দুদের মন্দির পাহারা দিছে। দিছে না? দিছে না? বলেন। আপনাদের চৌমুনি একটা চুল ছিঁড়ছে কারণ? লেকিন মিডিয়া সয়লাব, মিডিয়া তুফান তুলতেছে, মিথ্যা কথার তুফান। মিথ্যা কথার কি বলেন? মিথ্যা কথার তুফান তুলতেছে। লেকিন রব্বে করিম তো, রব্বে করিম বলেন আমি ছাড় দেই, ছেড়ে দেই না। বলেন আমি কি দেই? ওমাহিলহুম কালিলা ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা, ওরা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে। ওয়া আকিদুহুম কাইদা, আমিও ষড়যন্ত্রের জবাব দেই। ষড়যন্ত্র রচিত হয় দিল্লিতে, জবাব রচিত হয় আরশে আজিমে।
বলেন ষড়যন্ত্র রচিত হয় কোথায়? দিল্লিতে। দিল্লিতে ষড়যন্ত্র রচিত হয়। ষড়যন্ত্র রচিত হয় নিউ ইয়র্কে আর ওয়াশিংটনে। জবাব রচিত হয় আরশে আজিমে। ষড়যন্ত্র যদি রচিত হয় ইসরায়েলে তেল আবিবে, জবাব রচিত হয় আরশে আজিমে। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর সমস্ত বাতিলের ঝড় হলো তিন দেশ, তিনটা জায়গা, তিন জায়গা। বলেন নিউ ইয়র্ক, ওয়াশিংটন, তেল আবিব, দিল্লি। হ্যাঁ, সমস্ত বাতিল, পৃথিবীর সমস্ত বাতিলে তিনখান থেকে উঠে, আর জবাব উঠে আরশে আজিম থেকে। সুবহানাল্লাহ বলেন। ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা। সুবহানাল্লাহ। আচ্ছা, শব্দটা কদ্দুর একটা বাক্য, ওয়া আকিদু কাইদা। তারাও ষড়যন্ত্র করে, আমিও ষড়যন্ত্রের জবাব দেই। আমি ষড়যন্ত্রের জবাব প্রথম দিন দেই না, আমি একটুখানি সুযোগ দেই, দেখি ওরা ফিরে আসে কিনা। দেখি ওরা কি, দেখি ওরা ফিরে আসে কিনা। فَلَنُذِيقَنَّهُم مِّنَ الْعَذَابِ الْأَدْنَىٰ دُونَ الْعَذَابِ الْأَكْبَرِ لَعَلَّهُمْ يَرْجِعُونَ। আমি ওদেরকে হালকা হালকা আযাব দেই। তোমরা এখানে দাঁড়িয়ে আছো কেন? দুই মুলি সাহেব এখানে আসো, এখানে আসো। তোমার মুলি সাহেব এদিকে। এদেরকে জিগাইতাম এরা কোথায় পড়ে। এদিকে কি বলছি, বসো। আল্লাহ তাআলা কি দেন বলেন? ছাড় দেন। কত বছর ছাড় দিছে আমাদের দেশের ফ্যাসিস্টকে? কত বছর ছাড় দিছে? কে কয় বহুত জ্বালাইছে? আসতে কইলেন যে বহুত জ্বালাইছে। আসতে কয় না, বহুত জ্বালাইছে। এখনো কি ডর আছে নাকি? শুধু বহুত জ্বালাইছে কইলে হক আদায় হবে? জ্বালাইতে জ্বালাইতে অঙ্গার করে দিছে। কি রান্না করে সবাই একলা জ্বালা জ্বালাইছে, আমরা তার থেকে 1 কোটি গুণ বেশি জ্বালাইছি। কি এক এক দিনের রিমান্ড ছিল ভয়াবহ ভয়াবহ। বুঝলেন না? ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা। এরাও ষড়যন্ত্র করে, আমিও ষড়যন্ত্রের জবাব রেডি করি। মিস্টার বাশার জীবনে অনেক খুন করেছেন, সব ইনশাআল্লাহ হিসাব কষা হবে। সব কি হবে? হিসাব কষা হবে। তৈরি থাকো, ময়দানে মাশরের জবাবের জন্য তৈরি থাকো। কি সেখান থেকে তো আর ভাগতে পারবা না। এখান থেকে তো বাইগা রাশিয়া গেছ, রাশিয়া থেকে বাইগা কই যাইবা? কি ভাই? এই জন্য একটা হলো আদেশ, আর আদেশকারী। আদেশকারীকে আল্লাহ তাআলা আমার পঠিত আয়াতে কারিমার মধ্যে বলেন, আমি তোমাদেরকে 3টা নির্দেশ দিচ্ছি। 3টা নির্দেশ। 1 নম্বরে আমার ইবাদত করবা। সুবহানাল্লাহ বলেন। 1 নম্বরে কি করবা? 1 নম্বরে আমার ইবাদত করবা। 2 নম্বরে মুসলমান হয়ে যাবা। সুবহানাল্লাহ। 3 নম্বরে কোরআনে কারীমের তেলাওয়াত করবা। পুরো কোরআনে কারীমের যত আদেশ আবলি আছে, যত আদেশাবলী আছে, সবগুলোর খোলাসায় 3 কথা। সুবহানাল্লাহ। ইন্নামা উমিরতু আন আ'বুদা রাব্ব হাযিহিল বালদা। ইন্নামা উমিরতু আন আ'বুদা রাব্ব হাযিহিল বালদা। আমাকে আমার রব নির্দেশ দিয়েছেন আমি যেন এই শহরের রবের ইবাদত করি। আমি যেন কার ইবাদত করি? এই শহরের রবের ইবাদত করি। আল্লাযী হারামাহা, যেই শহরকে আমার রব দামি বানিয়েছেন। সুবহানাল্লাহ। যেই শহরকে আমার রব এতটা দামি বানিয়েছেন, ওই শহরে গিয়ে যদি 1 ওয়াক্ত নামাজ পড়ো তো 1 লক্ষ ওয়াক্তের সওয়াব দিয়ে দিব। কেমনে লোভ সামলান? শুধু কোরআন মাছ কিনবেন, হজের টাকা জমা করেন না, শুধু কোরআন মাছ কিনবেন। হজ করছেন? হজ করছেন কেন? হজের নিয়ত করেন না? কম কেন নিয়ত করেন না? হজের সব হজের নিয়ত করেন। বলেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এই বাচ্চারাও বলো, বাচ্চারাও বলো, বলেন আল্লাহ
এই মুহূর্তে যতজন হাত তুলেছে সকলকে হজ্জে মাবরুর নসিব রব্বে কারীম হজ্জে মাবরুর নসিব করে। আল্লাহ আপনার ঘরে বারবার যাওয়া নসিব করে। আমাদের মাওলানা আনিস সুন্দর বলে, সে বলে যে দুই চোখ বাইতুল্লাহর কালো গিলাফ দেখে নাই, এই দুই চোখ দেখলোটা কি? সে তো অনেক সুন্দর করে বলতে পারে। সে বলে যে দুই চোখ বাইতুল্লাহর কালো গিলাফ দেখে নাই, এই দুই চোখ পৃথিবীতে দেখলোটা কি? দেখলোটা কি? আর যে এই দুই চোখ ইনশাআল্লাহ জান্নাতে রবকে দেখবে তো কেমন হবে? কালো গিলাফ যদি এত মজার হয় তো ওই রব কত মজার। কি ইন্নামা উমিরতু আন আ'বুদা রাব্ব হাযিহিল বালদা, আমাকে আমার রব বলেছেন আমি যেন এই শহরের রবের ইবাদত করি। আমি যেন ডাকলে তোর ওই শহরের রবকেই ডাকি, আমি যেন ইবাদত করলে তারই করি, আমি যেন সাহায্য চাইলে তার কাছেই চাই। সুবহানাল্লাহ বলে, আমি যেন কোনো কিছু লাগলে শুধু তাকে ডাকি। এই জন্য হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা মুখে আল্লাহর নবী বলেন, ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় বৎস, ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় ছেলে। ছোট বাচ্চাকে ইয়া বুনাইয়া বলে, হে আমার প্রিয় বৎস। ইহফাজিল্লাহ, আল্লাহর হুকুমগুলোকে হেফাজত করো। ইয়াহফাজকা, রব তোমাকে হেফাজত করবে। ইহফাজিল্লাহ ইয়াহফাজকা, আল্লাহকে হেফাজত করো, আল্লাহ তোমাকে হেফাজত করবে। সুবহানাল্লাহ বলেন, আল্লাহর হুকুমে চোখ হেফাজত করো, আল্লাহর হুকুম মতো কান হেফাজত করো, আল্লাহর হুকুম মতো জবানের হেফাজত করো, আল্লাহর হুকুম মতো হাতের হেফাজত করো, আল্লাহর হুকুম মতো কানের পায়ের হেফাজত করো, আল্লাহর হুকুম মতো সময়ের হেফাজত করো, আল্লাহর হুকুম মতো লজ্জাস্থানের হেফাজত করো, আল্লাহর হুকুম মতো মাল কামাও, আল্লাহর হুকুম মতো মাল খরচ করো। সুবহানাল্লাহ বলেন, কি মাল খরচ করো, কি